গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তানুক-কানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। 11 মার্চ বুধবার রাত 10টায় তানুক-কানুপুর ইউনিয়নের জামালপুর বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান ফিরোজ কবির প্রধান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে নিয়মিত পরিষদে উপস্থিত থাকছেন না এবং প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন না। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ ও উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ আমরা আমাদের ইউনিয়ন জনগণের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে। দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পরিষদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তিনি নিয়মিত পরিষদ উপস্থিত হন না এবং ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করেন না। বিশেষ করে গত 5ই আগস্টের পর থেকে তিনি কার্যত পলাতক অবস্থা রয়েছেন। এর ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে তিনি এখনও বিভিন্ন সময় পরিষদের নির্বাচিত মেম্বারদের ফোন করে অশ্লীল ভাষা, গালিগালাজ, অসম্মানজনক আচরণ করেছেন এবং যা একজন জনপ্রতিনিধির জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ঈদ উল ফিতরের উপলক্ষে ভিডিএফের কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল চেয়ারম্যানের মাধ্যমে বিতরণের জন্য প্রদান করা হয়েছে, যার পরিমাণ মোট 4800 ভিজিএফ কার্ড। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বর্তমান চেয়ারম্যান ভিজিএফ কমিটির কোনো সভা আহ্বান না করে এবং বিএনপির সমর্থিত ইউপি সদস্যগণকে অবগত না করে উক্ত 4800 ভিজিএফ কার্ড নিজের মন গড়ার সিদ্ধান্ত অনুযায়ী ভাগ বাটোয়ারা করে বিলি বন্টন করেছেন। ফলে আমরা বিভিন্ন সমর্থিত সদস্যগণ এবং আমাদের ওয়ার্ডের অসহায় দরিদ্র জনগণের মধ্যে রিলিফ বিতরণ করতে পারছি না। ফেসিস্ট চেয়ারম্যান বর্তমান বেপরোয়া হয়ে নিজের মন গড়ার সিদ্ধান্ত অনুযায়ী চাল বিতরণ করেছে, যা ভিজিএফ কমিটির কোনো সভা ছাড়াই করা হয়েছে। একই সঙ্গে তিনি বিএনপি সমর্থিত সদস্যের বিভিন্নভাবে হুমকি ভয়ভীতি প্রদর্শন করেছেন। এমন পরিস্থিতিতে বিষয়টি সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গকে অবগত করা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। সেই সঙ্গে আমরা উক্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সচিবের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় 4800 পরিবারের মধ্যে চাল বিতরণের কথা থাকলেও তা সঠিকভাবে করা হয়নি। অভিযোগ করা হয়, ভিজিএফ কমিটির কোনো সভা ছাড়াই চেয়ারম্যান নিজ সিদ্ধান্তে তার সমর্থকদের মধ্যে এসব কার্ড বিতরণ করেছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন ইউপি সচিব মাসুদ মিয়া। এ সময় ইউপি সদস্য আব্দুর রহিম সরকার ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল ও সংশ্লিষ্ট সচিবের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।